আমি আজকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে জুলুম আমরা যে করে থাকি, জুলুমের 10টি বৈশিষ্ট্য তুলে ধরব। একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, জুলুমের কয়টি বৈশিষ্ট্য তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার সহি সমঝ দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। কেননা জুলুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুল ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হচ্ছে কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে তারপরে আমাদের সামনে দেখা দিবেন। কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি আপনি যত আমল করি, যত ইবাদত করি, যদি আমি আপনি জুলুম করে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আমল তো দেখাবেনই না, আমাদের সামনে অন্ধকার দেখতে পারবো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা খুব চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জুলুমের 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলার সাথে কাউকে সঙ্গী করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? না আবহাওয়া ঠান্ডার কারণে আপনারাও ঠান্ডা হয়ে গিয়েছেন? আওয়াজ দেওয়া যাবে তো? হ্যাঁ, তাও তো বলতে পারতেছেন না। সব কি ইলেকশনের সময় সব শক্তি খুঁয়ে ফেলেছেন? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলেন। তাহলে 1 নাম্বার জুলুম, আল্লাহ তাআলার সাথে শরীক করা, শিরিক করা। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা বলেছেন 1 নাম্বার জুলুম শিরিক করা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরাতুল লুকমানের ভিতরে 13 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, একটা গুনাহ ব্যতীত। একটু জবানটা ছেড়ে বলেন তো, সেই গুনার নাম কি? সবাই বলেন, নাম কি? শিরিক। তাহলে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে এই যে আয়াতটা, এই যে উপদেশটা যিনি দিয়েছিলেন, আমি আপনাদেরকে আয়াত দিয়ে বলতেছি। একজন লোক ছিল, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, নাম হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাম। অনেক নবীদের নাম ওই কোরআনে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা একজন আবেদের নাম, একজন নেককার সলিহিন বান্দার নাম কোরআনের ভিতরে দিয়েছেন। খালি তার নামই দেন নাই, তার নামে একটা সূরাও দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার এই গোলাম হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলে সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তানের, ও আমার ছেলেরা, তোমরা শুনে রাখো, তোমরা এই এই কাজগুলো করবা না। যদি এই কাজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলার সাথে সরাসরি জুলুম করা হবে, শিরিক করা হবে। কথাটা কার? লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিআবিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত আবার কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিআবিহি
হে আমার বসত, হে আমার সন্তান, তুমি শুনে রাখো, স্মরণ করো যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, হে আমার ছেলে সন্তান তুমি শুনে রাখো, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি কখনোই শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে কখনোই তুমি অংশগ্রহণ করবা না, যদি করে থাকো আল্লাহ তাআলা এর পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই শিরিক হচ্ছে চরম গুনাহের কাজ, চরম দুশ্মন, চরম খারাপ কাজ। এটা যিনি বলেছেন তিনি কে? আমার বন্ধুরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, একজন পয়গম্বর ছিলেন না, তিনি একজন নবী এবং রাসূল ছিলেন না, তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি কার সাথে শিরিক করবা না? কার সাথে? হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। এখন আমার প্রশ্ন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আমাদের ছেলেদেরকে কখনো বলিও নাই যে হে আমার ছেলে এই এই কাজ করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না? বলেছি? কখনো বলি না। আচ্ছা বলেন তো দেখি, সবচাইতে একজন বাবার কাছে সবচাইতে প্রিয় বস্তুটা কি? সবাই বলেন। ছেলে সন্তান। যার ছেলে সন্তান নাই, তার যে ভিতরে কত ব্যথা, তার ভিতরে যে কত যন্ত্রণা, এটা তার কাছে গেলে সেই বলতে পারে, ঠিক কিনা? কিন্তু যার ছেলে সন্তান আছে, দেখবেন যদি তার ছেলে সন্তান কখনো অসুস্থ হয়ে যায়, মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, যদি গভীর রাতে অসুস্থ হয়ে যায়, দেখবেন সেই রাইতে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের প্রিয় বস্তুটাকে কি আমরা জাহান্নামের দিকে ঠেলে দিব? দেওয়া যাবে? তাহলে এখান থেকে শিক্ষা, লুকমান আলাইহিস সালাম যেমন তার সন্তানকে উপদেশ দিয়েছেন যে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা, আমরাও আমাদের ছেলে সন্তানদেরকে উপদেশ বাণী শোনাবো, উপদেশ দিব যে বাবা মেয়ে কখনো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা যাবে। আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর ভিতরে রব আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি শিরিক করবে তার গুনাহ কখনো ক্ষমা করবেন না। যিনি, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। একটু জবানটা ছেড়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপনকারী। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার সাথে স্থাপন করবে, আমার সাথে অংশ করবে, আমার সাথে অংশীদার করবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি রব যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারি, আবার আমি রব চাইলে কাউকে ক্ষমা নাও করতে পারি। এই হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? এই ক্ষমতা যার আছে তিনি কে? আল্লাহ চাইলে আমার আপনার বড় বড় গুনাহ ক্ষমা করে দিতে পারে, আর চাইলে রব আমাদের গুনাহ নাও ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি নামাজ ছেড়ে দাও, তুমি যদি রোজা ছেড়ে দাও, তুমি যদি রোজা ছেড়ে দিয়ে তুমি যদি হজ ছেড়ে দাও, তুমি যদি যাকাতও ছেড়ে দাও, এমনকি তুমি যদি খারাপ কাজ করে ফেলো, তুমি যদি তাওবা করো, আল্লাহ তাআলা বলতেছেন সাথে সাথে ওর গুনাহ আমি ক্ষমা করে দেব, বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বান্দি তোমরা যদি শিরিক করে ফেলো, আল্লাহ তাআলা বলতেছেন আমি রব, শিরিকের গুনাহ কখনো ক্ষমা হবে? শিরিকের গুনাহ কখনো কি হবে না? ক্ষমা হবে না। আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারা নিরাপত্তায় থাকে এবং কারা শান্তিতে থাকবে। রব তাও আমাদেরকে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনামের 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, প্রকৃতপক্ষে তারা এই শান্তি ও নিরাপত্তার অধিকারী হবে। কারা হবে? আল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার উপরে? জবান ছেড়ে বলেন কার উপরে? আল্লাহ বলতেছেন তারা এই নিরাপত্তা ও শান্তির অধিকারী হবে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু তারা শান্তি এবং নিরাপত্তায় থাকতে পারবে না। রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেছেন যারা জুলুম করবে, যারা আমার সাথে শিরক করবে, তারা শান্তি এবং নিরাপত্তার ভিতরে থাকতে পারবে। যারা আল্লাহ তাআলার সাথে জুলুম করে, শিরক করে, রব বলতেছেন তোরা কখনোই শান্তিতে থাকতে পারবি। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, শান্তিতে থাকতে হলে 1 নাম্বার জুলুম, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে। জুলুমের 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলার সাথে আমরা কখনো কি করব না? সবাই বলেন, শিরিক করব না, শরীক করব না। 2 নাম্বার জুলুম, সীমা লঙ্ঘন করা। কি করা? সবাই বলেন কি করা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 229 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার দিকে তাকান, কথা কি খারাপ লাগতেছে? হ্যাঁ, বন্ধ করে দেব? যদি শোনার সেই মন মানসিকতা না থাকে তাহলে কথা বলে কোনো লাভ নাই। আমি এমনিতেই অসুস্থ, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমি এখানে বসে একা একা জোরে জোরে চিল্লাবো, আপনারা খালি বসে বসে থাকবেন, জিমাবেন, হবে? সব একবার তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর। আওয়াজ এরকমের, আল্লাহ তাআলার আওয়াজ এরকম হতে পারে, লিল্লাহে তাকবীর। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নাম্বার জুলুমের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে সীমা দিয়েছেন সীমা কখনো লঙ্ঘন করা যাবে। আসেন 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 229 নাম্বার আয়াতের ভিতরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন সীমা অতিক্রম করা যাবে না। যেমন একটা সময় কেমন সীমা অতিক্রম করা যাবে না, রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি কোনো স্ত্রীকে 2 তালাক দেয়, কয় তালাক? সবাই বলেন কয় তালাক? 2 তালাক দিলে পরে ওই স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে
সবাই বলেন আনতে। কিন্তু যদি কেউ 3 তালাক দিয়ে ফেলে ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনা যাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় হিল্লা বিয়ে দেয়, আছে কি নাই? আরে আল্লাহ তো বলেছেন যে 2 তালাক দিলে আত-তালাকু মাররাতান, তোমরা 2 তালাক দিলে পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে আনতে। কেন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন? কেন আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছে, জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা সময় ছিল মক্কা এবং মদিনা জুলুমে অন্ধকার হয়েছিল। কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে আসলেন না, তখন মক্কা এবং মদিনায় জুলুমে অন্ধকার হয়েছিল, জুলুমে ভরপুর ছিল। এমন একটা প্রথা ছিল আরবের ভিতরে এমন একটা প্রথা ছিল, স্ত্রীকে 2 তালাক দিয়ে স্ত্রীকে বের করে দিত, আবার 3 তালাকের সময় হলে আবার স্ত্রীকে আবার বিবাহ করত। এরকমের স্ত্রীদেরকে খালি নির্যাতন নিপীড়ন চালাতো, মারধর করত। স্ত্রীকে আপনার বিয়ে করার পরে ইচ্ছা মতো অবৈধভাবে মানুষ আপনার জিনা করত, তার সাথে মেলামেশা করত। আচ্ছা বলেন তো দেখি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের স্ত্রীর কি 10টা স্বামী? কয়টা? কিন্তু আরবে এমন একটা সময় ছিল যখন জুলুমে অন্ধকার ছিল, মিনাজ জুলুমাতি ইলান নূর। যখন আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নূর দিয়ে, আলো দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। কথাটা কার? তাহলে আরবে এমন একটা প্রথা ছিল যে স্ত্রীদেরকে, আমাদের তো তালাক দিয়ে একসাথে 100 তালাক দেয়, আছে কি নাই? এমন ডাকাত আছে কি নাই? মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? কথা বলেন। প্রশ্ন করে কি করে না? আচ্ছা কেউ বলেন তো দেখি আমার কাছে, যে কেউ কি খুশি হয়ে বউরে কয় তোর 1 তালাক 2 তালাক? কেউ বলে? আরে তালাক তো রাগের মাথায় দেয়, ঠিক কিনা? আর ওই রাগের মাথায় অসংখ্য ঘরে, এই বাংলার জমিনে অসংখ্য ঘরে যারা সন্তান পয়দা হয়ে আছে, যারা কোরআন এবং ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কেননা আমি আপনি তো বুঝি না, আমি অনেক জায়গায় দেখেছি স্ত্রীকে 100 তালাক দেয়, 100 তালাক কিনা বলে তোর মাকে তালাক, তোর বাপকেও তালাক, ঠিক কিনা? তারপরে আবার কিছুদিন পরে মিলেমিশে যায়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু ইসলামের শরিয়া অনুযায়ী ওই স্ত্রীর সাথে ওই স্বামীর তালাক হয়ে বোঝা যায় কথা। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন তোমরা 1 মাসে 1 তালাক দেবা। কয় মাসে? প্রথমে 1 মাসে 1টি তালাক দিবেন, দেখবেন আপনার স্ত্রী সংশোধন হয় কিনা, আপনার স্ত্রী আবার ফিরে আসে কিনা, আবার ভালো হয়ে যায় কিনা। কিন্তু যখন দেখবেন যে আপনার স্ত্রী ভালো হয় না, সংশোধন হয় না, তারপরের মাসে আবার কয় তালাক? সবাই বলেন কয় তালাক? 2 তালাক হয়ে গেল। যখন দেখবেন যে আর 1 মাস পরেও এর ভিতরেও তিনি সারে নাই, তিনি তার জীবনের যেই ভুলগুলো ওইগুলো শোধরায় নাই, তারপরের মাসে কয় তালাক দিবেন? তাহলে 1 মাসে 1 তালাক। ইসলাম এটা বলেছে, কোরআন বলেছে, আল্লাহ বিধান দিয়ে দিয়েছে। আর আমাদের সমাজে প্রচারিত একসাথে তালাক দিয়ে দেয়, আছে কি নাই? না ভুল বলেছি? আপনি যদি আমার কথা যদি আপনার মিথ্যা মনে হয়, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 229 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নাম্বার জুলুমের বৈশিষ্ট্য, 3 নাম্বার জুলুম যেটা আমরা করে থাকি, মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে, আছে কি নাই? আল্লাহ বলেছেন মসজিদে ইবাদত করতে বারণ করা এটা একটা জুলুম। কথাটা কার? আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ভিতরে রব আমাদেরকে 114 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু
وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 3 নাম্বার জুলুমের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার ঘর থেকে, আল্লাহ তাআলার মসজিদ থেকে কখনো কারোর সাথে আপনি ইবাদত করতে যে কাউকে বাধা প্রদান করা যাবে। কিন্তু অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে বের করে দেয়, আছে কি নাই? আপনাদের এই অঞ্চলে মসজিদ তো দেখলাম খুবই কম, কিন্তু আমার বাড়ির পাশে এক জায়গায় 5টা জামে মসজিদ। নাউজুবিল্লাহ পড়বেন না? মসজিদ থাকা ভালো, মসজিদ করা ভালো কাজ, কিন্তু একজনের সাথে রাগারাগি করে, একজনের সাথে দুশ্মনী করে, একজনের সাথে মারামারি করে আপনি বাড়িতে যে মসজিদ করবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন এটা একটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিগত 2-3 বছর আগে আমাদের দেশে করোনার একটা মহামারী এসেছিল, কি আসে নাই? আসছে কি আসে নাই? করোনার সময় মসজিদে ঢুকতে দেয় নাই, মসজিদ থেকে অনেক মানুষদেরকে বিরত রাখছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাজারে হাজার হাজার মানুষ, ওখানে কোনো ট্রাইব্যুনাল গঠন হয় নাই, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে এসে যখন নামাজ পড়বে তখন ট্রাইব্যুনাল গঠন করেছে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ ইবাদত করার জন্য আল্লাহ তাআলার কাছে কান্দাকাটি করেছে, অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন, কিন্তু প্রশাসন দিয়ে প্রত্যেকটা মসজিদের সামনে দাঁড় করে রেখেছে। মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা? রমজান মাসে নামাজ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, সেই মসজিদে আসতে বাধা প্রদান করছে, আছে কি নাই? আল্লাহ তাআলা তাদেরকে যাতে দ্বীনের সহিহ সমঝ দান করুক, বলুন আমিন।